হাজারো কিশোরী ও তরুণীকে আত্মবিশ্বাসী, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গাইডিং কার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ও প্রশিক্ষণ কমিশনার কাজী জেবুন নেসা বেগম। মঙ্গলবার রাজধানীর বেইলি রোডে অবস্থিত বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয়ে অনুষ্ঠিত গাইডার সম্মেলনে তিনি বলেন, আমরা চাই সকলে মিলে একসাথে থাকবো, একসাথে বড় হব, কিন্তু এই বড় হতে গিয়ে আমাদের যে ছোট ছোট মেয়েগুলো তারা যেন জীবনে এই কাঠিন্যটা কম তাদেরকে পেতে হয়, তারা যেন সুন্দরভাবে বড় হতে পারে। কিন্তু রাস্তাঘাটে কি আছে, অনেক সাপ আছে, অনেক ধরনের হায়না আছে, বা অধিকারের প্রশ্নে অনেক লড়াই আছে, অনেক কিছু আছে, তাই না? তো সেই জায়গাগুলোতে মেয়েগুলোকে আমরা একটু গুছিয়ে মানসিকভাবে, শারীরিকভাবে, সামাজিকভাবে তৈরি করে দেই পড়াশোনার পাশাপাশি। দেশের বিভিন্ন অঞ্চলের গাইড, গাইডার ও রেঞ্জার গাইডারদের অংশগ্রহণে আয়োজিত এই সম্মেলনে গাইডিং কার্যক্রম আরও শক্তিশালী করার নানা বিষয় নিয়ে আলোচনা হয়। একটি মেয়ে যখন জন্ম নেয়, তারপর থেকে আস্তে আস্তে বড় হতে হতে একজন পরিপূর্ণ মানুষ হয়। এই যে চলার পথটা, এটি কি খুব সুখের, ফুলের মতো? এটা অত্যন্ত কণ্টকাকীর্ণ। এটা কণ্টকাকীর্ণ পথ সকলের জন্য, প্রতিটা মানুষের জন্যই, তবে মেয়েদের জন্য একটু বেশি। যুগে যুগে আমরা দেখে এসেছি মেয়েদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক রকমের চড়াই উতরাই পার হতে হয়, অনেক ধরনের ধাপ আছে। এজন্য বলা হয় যে নারী কোথায় তোমার বাড়ি। আলটিমেটলি খুঁজতে গেলে দেখা যায় যে নারীর আসলে নিজের কিছু নাই। তবে এই কথাটা বোধহয় আমাদের সকলের জন্য প্রযোজ্য না। মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ে গাইডিং কার্যক্রম পরিচালনায় বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং করণীয় নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। রাস্তায় বের হলে সে যে ইফটিজিংয়ের শিকার হয়, পাশাপাশি বাল্যবিবাহের যে সবল, সেটি থেকে বেরিয়ে আসতে হলে অবশ্যই আমাদের এই গার্ল গাইডসের কার্যক্রমকে জোরদার করা একান্ত জরুরি। এখানে এটা আমাদের সম্পূর্ণ মেয়েদের সংগঠন হতে তারা যেন তাদের সুপ্ত প্রতিভাগুলো বিকাশ করে তারা যেন পরিপূর্ণ একটা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে এবং নিজেদেরকে আরও সাফল্যের পথে এগিয়ে নিতে পারি। শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের মধ্যে গাইডিং সম্পর্কে ইতিবাচক সচেতনতা বাড়ানোর উপরও গুরুত্বারোপ করা হয়। সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার অধ্যাপক ডক্টর ইয়াসমিন আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন কোষাধ্যক্ষ জাহান আরা বেগম। এছাড়া সরকারি পরিপত্র বাস্তবায়ন, গাইডিং কার্যক্রমের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন ডেপুটি জাতীয় কমিশনার ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব সাবিনা ফেরদৌস। অনুষ্ঠানে রাজধানী ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট ও ময়মনসিংহ অঞ্চল থেকে আগত গাইড, গাইডার ও রেঞ্জার গাইডাররা অংশ নেন। আসলে এই ইউনিফর্মের প্রতি একটা অদম্য ভালোবাসা আছে, তার উপরে একটা দায়িত্ববোধ, কর্তব্যবোধ, এখান থেকে যেটা শিখেছি আর কি। এই যে কন্টিনিউয়াসলি লেগে থাকা এই ইউনিফর্মটার পেছনে, বা এটা ন্যায় নীতি, বা এটা যে নিয়ম শৃঙ্খলা সম্পর্কে যে জানার পরে যে ভালোবাসাটা, সেই ভালোবাসা থেকে এখন পর্যন্ত 10 বছরের উপরে হয়ে যাচ্ছে যে আমি এখন ওই ইউনিফর্মটা পরিধান করি বা এই অ্যাসোসিয়েশনের সাথে আছি। আমি যাতে আমার কাজের মাধ্যমে আমার আশেপাশের মানুষ, সমাজের মানুষকে সহায়তা করতে পারি বা ভূমিকা পালন করতে পারি পৃথিবীটাকে বদলানোর জন্য, সেজন্য গাইডিং করি, এজন্যই এসেছি। মুস্তাফিজুর রহমান, অগ্রযাত্রা প্রতিদিন, ঢাকা।